الإنسان وصبرا وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون أولئك أصحاب النار هم فيها خالدون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা আপনাদের কম না বেশি? একটু আওয়াজ দিয়ে মন প্রাণ উজাড় করে ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মন যে আমার চাই যে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि। मुझे कुछ मिले या ना मिले तो मुहम्मद मिले, यानी वो शै जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों को तबस्सुम भी ना हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। প্রথমেই আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন হচ্ছে, সারা বিশ্বের মুসলমানরা আজকে বিপদে আছে নাকি আরামে আছে? মুসলমানদের বিপদ কম না বেশি? আসতে বলবেন না, মুসলমানদের বিপদ কম না বেশি? এই বিপদ মুসিবত দিয়েছেন কে? এই বিপদ মুসিবত থেকে উদ্ধার করতে পারেন কে? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। ঠিক কিনা বলুন? বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি তখন এসে গভীর ভালোবেসে
কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। মায়ানমারের মুসলমানরা আমাদের প্রিয়জন নাকি শত্রু? মায়ানমারের মুসলমানরা আমাদের প্রিয়জন কিনা বলুন? একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি স্মরণ করি তোমায় জাল্লা শানুহু, জাল্লা জাল্লা শানুহু, জাল্লা। জীবনের একদিকে আনন্দ সুখের গান, অন্যদিকে দেখো দুঃখ ব্যথার টান। কাউকে হারানোর ব্যথায় কাঁদি যদি ব্যথার প্রদীপ জেলে স্মরণ করি তোমায় জাল্লা শানুহু, জাল্লা জাল্লা শানুহু, জাল্লা জাল্লা শানুহু, জাল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপালপুর নতুন পাড়া বাইতুল মামুর দ্বিতল জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের জনাব সাহেবে সদর সম্মানিত সভাপতি, সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক, সবাই বলুন আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট আলেম দ্বীন, সিরাজগঞ্জ জেলার খুবই পরিচিত ব্যক্তিত্ব হাফেজ মাওলানা আলী হায়দার আরিফিন সাহেব। এছাড়াও মাগরিবের পর থেকে অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তার এই গোলামদেরকে দ্বীনের জন্য কবুল করুক, সবাই বলুন আমিন। সামনে বসে আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দিনদার ইমানদার মুসলিম তৌহিদি জনতা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, স্টেজে বসে আছেন অন্যান্য অতিথিবৃন্দ, সকলের প্রতি শ্রেণী মোতাবেক আন্তরিক সালাম দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রশাসনের ভাইরা। প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেন, ঠিক কিনা বলুন? রাত জেগে জেগে আমাদের নিরাপত্তার জন্য কাজ করেন, কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই ভাইদেরকে তার দ্বীনের জন্য কবুল করুক, সবাই বলুন আমিন।
সকলের প্রতি আন্তরিক সালাম দিচ্ছি। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে জমিনে বসে কোরআনের তাফসীর শুনতে এসেছেন সেই জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। বাংলাদেশের মালিক নাকি অন্য কেউ? প্রশংসা হবে কার জন্য? সব সময় প্রশংসা কার জন্য? চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহ। সকালে ঘুম থেকে উঠে প্রশংসা কার? আল্লাহ। দুপুরে খাওয়ার শেষে প্রশংসা কার? আল্লাহ। রাত্রে ঘুমাতে যাওয়ার সময় প্রশংসা হবে কার জন্য? প্রশংসা করলাম আল্লাহর, লাভ হলো কার? কনফিউশন আছে? কোন সন্দেহ আছে? এই কথাটা বাংলাদেশের কিছু নেতারা বুঝতে চায় না, কিছু পীর সাহেব বুঝতে চায় না। কথাগুলো ঠিক না বেঠে? আমার ভাইরা, দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বারের প্রশংসা যদি করা হয় তাহলে সেই চেয়ারম্যান মেম্বারের দুজন সমর্থক বাড়ার সম্ভাবনা আছে না নাই? যদি কোন পীর সাহেবের প্রশংসা করা হয় তাহলে তার দুজন মুরিদ বাড়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু এই আসমান এবং জমিনের পরিচালক যিনি, তার প্রশংসা করলে জিন্দেগিটা সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? সেজন্য ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা সব সময় প্রশংসা করে কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একবার নামাজ আদায় করছিলেন। সূরা কিরাত পড়ার পর রুকুতে যখন চলে গেলেন, রুকুতে গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আযীম। প্রশংসা হলো কার? আল্লাহ। রুকু থেকে ওঠার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা। প্রশংসা হলো কার? আল্লাহ। সোজা হয়ে দাঁড়িয়ে বললেন রব্বানা লাকাল হামদ। প্রশংসা হলো কার? আল্লাহ। একজন সাহাবী কিছু অতিরিক্ত কথা বাড়িয়ে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দ্বিতীয় রাকাত নামাজ শেষ করে বিশ্বনবী সাহাবীদের দিকে ঘুরে বসলেন, জিজ্ঞেস করলেন সাহাবীরা রে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই অতিরিক্ত কথাগুলো কে বলেছো? আমি তো তোমাদেরকে কখনো এই অতিরিক্ত কথাগুলো শেখাইনি। এই অতিরিক্ত কথাগুলো তোমাদেরকে কে বলতে বলেছে? যে সাহাবী কথাগুলো বলেছেন তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি চিন্তা করলেন এই কথাগুলো বলার কারণে না জানি নামাজের কোন ধরনের সমস্যা হয়েছে। দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার আল্লাহর প্রশংসা ছাড়া পৃথিবীর আর কারো কথা আমার মনে পড়ে না। নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছি আমার প্রভুর ভালোবাসায়, আমার প্রভুর মুহাব্বতের দিকে তাকিয়ে এই অতিরিক্ত কথাগুলো আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন সাহাবীরে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি নবী, তুমি নবী নও। আমি যা দেখি তুমি তা দেখতে পাও না। এই অতিরিক্ত কথাগুলো যখন তুমি বলেছো, আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম একজন দুইজন ফেরেশতা নয়, 30 জনের অধিক ফেরেশতা তোমার আমল নামায় সব লেখার জন্য কাগজ কলম নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, প্রশংসা করলো আল্লাহর, লাভ হলো কার? লাভ হলো। সুতরাং আমরা যারা ইমানদার মুত্তাকি সব সময় প্রশংসা করি কার?